আসসালামু আলাইকুম। আমি আসমা তুহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা প্রায় দুপুর থেকে শুরু করলাম। যা যা রান্না করবো তো সবকিছু এখন নামিয়ে নিলাম। ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তো সেরকম ভাবে না গুছিয়ে কথা বলতে পারি না, আর ভয়েস ওভার করতে না খুব সমস্যা হচ্ছে, আর ভয়েস ওভার করতে দিলে না অনেক সময়ও পার হচ্ছে। তবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমার কাজ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি তো নতুন, তো এখানে কাজ করার জন্য কিছুটা সময় দরকার আছে আর অনেক পরিশ্রমও দরকার আছে। তো এখন থেকে না আমি খুব পরিশ্রম করছি আর চেষ্টাও করছি যে নিজের চ্যানেলটাকে কিভাবে একটু বড় করানো যায়। আপনাদের সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজন। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে দেখা যাবে কি আমি অন্য একটা ভিডিও মেক করার মতো উৎসাহিত পাই। তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনি যদি লাইভ একটা ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা আপনার ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আপনারা একটি শেয়ার আমার ভিডিওটা অন্য কেউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। একটা ভিডিও মেক করতে না অনেক কষ্ট। ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে বুঝতাম না যে যারা ইউটিউবিং করে তাদের কতটা কষ্ট হয় একটা ভিডিও তৈরি করার জন্য। আমি খুব শখের বসে চ্যানেলটা খুলেছিলাম, তবে দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখে, কতদিন টিকতে পারি ইউটিউবে। কথা বলতে বলতে অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি। আজকে আমি সেহের জন্য যা যা রান্না করবো আর ইফতারি বানানোর জন্য যা যা করবো সবকিছু এখন গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের পরিবারের কিছু ছোট সদস্যদের জন্য ইফতারের আয়োজন করব, তো সেই জন্য সমস্ত টুকটাক কাজ শেষ করে নিচ্ছি। তো এখন বিরিয়ানি রান্না করব, তো সেই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা আগে বানিয়ে নেব। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নেব, আর বাকি অর্ধেকটা আমি বিরিয়ানি রান্না করার জন্য রেখে দেবো। প্রথমে আমি খুব ভালো করে বেরেস্তাগুলো ভেজে নিয়েছি। এখন একে একে সব যতটুকু দরকার আমি তুলে নেব, আর বাকিটা বিরিয়ানি রান্না করার জন্য রেখে দেবো। তো এখানে প্রথমে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। যেখানে আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো, তো সেই জন্য রেডিমেড যে মশলাটা তো সেটাই নিয়েছি। তো এখন সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে এর সাথে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব, যেমন শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমার এখনো বরফ গলেনি, তো সেই জন্য বরফ অবস্থায় দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কয়েকবার পানি দিয়ে। এখন গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এখানে 5 থেকে 7 মিনিটের মতন যখন মাংসটা কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি কিছুটা দুধ দিয়ে আবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত যতটুকু পানি বা দুধ দরকার ততটুকু দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমার মাংসটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা আলু দিয়ে আবার এটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা আরো আগে দিলে একটু ভালো হতো, তবে আমার না মনে ছিল না, তো সেই জন্য পরে আলুটা দিয়ে সিদ্ধ করে নিলাম। এই পাশে আমি রাইসটা রেডি করে নেব। তো সেই জন্য একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি পোলাও চালটা ভেজে নেব। পোলাও চালটা একটু বেশি করে ভাজলে দেখা যাবে কি
বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হবে। তো সেই জন্য খুব ভালো করে 5-7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে দেবো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে হাফ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। এই তো পানিটা এখন শুকিয়ে এসেছে। এখন আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো ঢাকনা দিয়ে। তো এটা হতে থাকুক। এই পাশে আমি আবার ইফতারের জন্য ইফতারি বানিয়ে নিব। তো এখানে প্রথমে আমি বেগুনি বানিয়ে নিব। তো আমি ডিটেলস না আজকে সেরকম আর ইফতারি বানানোটা দেখাবো না, তাহলে দেখা যাবে কি ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাই খুব অল্প করে ভিডিওটা রেকর্ড করেছি। তো আলু বেগুনি পেঁয়াজি আমি সবকিছু না বানিয়ে নিয়েছি। এখন উপর পাশে আবার আমি বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করে দেব। তো মাশাআল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। বিরিয়ানিটা এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করে দেব। এটা কিছুটা শাহি ফ্লেভার আনবে, তো সেই জন্য এটা যোগ করে দেব। তার সাথে ঘিও দিয়েছিলাম, তো সেটা আর মনে ছিল না। তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। এই পাশে আমি অফ ক্যামেরা সমস্ত আলু বেগুনি বানিয়ে নিয়েছি। এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, আবার ইফতারেরও সময় হয়ে গেছে। তো সেই জন্য প্রথমে আমি লাচ্ছিটা বানিয়ে নিব। আমার সমস্ত কাজের মধ্যে আমার মেয়ে এসে আমাকে হেল্প করার জন্য চেষ্টা করে, যে অপর পাশে এসে দাঁড়িয়ে আছে আমাকে হেল্প করার জন্য। ও যে কিছুক্ষণ পর পর এসে ব্লেন্ডারের সুইচ অফ অন করছে। আগে দেখা যেত কি ও না খুব ভয় পেত ব্লেন্ডারের আওয়াজ পেলে, তো এখন আর ভয় পায় না, বরং যে সে কিছুক্ষণ পর পর এটাকে অফ করতে থাকে, অন করতে থাকে। তো এই পাশে আমাদের বাইরের বউ বা জান্নাত বসে বসে ফল কাটছে। তো আমি কিছুটা রেকর্ড করে নিয়েছিলাম। তো এই তো আমাদের মেহমানও চলে আসছে আর এখন আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।